হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম রান্নাঘরের আরেকটি নতুন রেসিপি আইটেম নিয়ে। সেটা হচ্ছে আলু, সিম এবং টমেটো দিয়ে ভর্তা। সো চলেন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আমরা সিম এবং আলু একসাথে নিয়ে নিব সিদ্ধ করার জন্য। সিম আর আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা একটি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিব। এখানে আমরা টমেটো ভেজে নিব, কারণ টমেটো ভেজে এই ভর্তার মধ্যে দিয়ে দিলে স্বাদটা অনেকটাই বেশি মজাদার হয়। এরপর গরম ফ্রাই প্যানের মধ্যে আমরা টমেটোগুলো দিয়ে দিব। তারপর খুব সুন্দর করে ভেজে নিব এপিট ওপিট করে। টমেটোগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা আলাদা আরেকটি পাত্রে কিছুটা পেঁয়াজ কুচি এবং ঝাল অনুযায়ী আমরা কাঁচামরিচ কুচি করে নিয়ে নিব। সাথে নিয়ে নিব হালকা একটু ধনেপাতা কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এই সব কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। সেজন্য খুব ভালো করে এগুলো কচলে কচলে মাখতে হবে, যেন পেঁয়াজের রসটা একদম ঠিকঠাক মতো মিক্স হয়ে যায়। তাহলে খেতে জিনিসটা অনেক সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রসটা একদম খুব ভালোভাবে আমরা কচলে নিয়েছি, মাখা মাখার মতন করে। এখন এই জায়গাটার মধ্যে আমরা দিয়ে দিব সেদ্ধ আলু এবং সিমগুলোকে। খুব ভালো করে সিম এবং আলুগুলোকে আমরা একদম মেখে নিব ভর্তার মতন করে। একদম সুন্দর মতো এগুলো কচলে কচলে মিক্স করে নিতে হবে। তারপর আমরা পেঁয়াজ মরিচটাকে এই আলু এবং সিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখান থেকে লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন অল্প একটু মুখে দিয়ে। যদি লবণের পরিমাণটা কম হয় তাহলে আবার চেক করে সমান করে দিয়ে দিতে পারেন। আমরা সেই ভাজা টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এই সিম, আলু এবং পেঁয়াজ মরিচগুলোর সাথে একদম খুব ভালো করে মিক্স করে নেব। আমরা আলাদা আলাদা করে মাখিয়ে নিয়েছি, কারণ স্বাদটা যেন একদম পরিপূর্ণভাবে হয়, সেই জন্য আলাদা আলাদা করে একসাথে মাখিয়ে তারপরে আবার পুরোটা একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা কিছুটা সরিষার তেল নিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ সরিষার তেল নিয়েছি। এই সরিষার তেলটা এই ভর্তাটার চতুর্দিকে ছড়িয়ে দিয়ে তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলেই এই ভর্তার স্বাদটা ঠিকঠাক মতো পাবেন। এই পর্যায়ে আমরা আরও কিছুটা ধনেপাতা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমরা আমাদের মতন করে টেস্টের জন্য আমরা কিছুটা ধনেপাতা দিয়ে নিচ্ছি। কাঁচা কাঁচা ধনেপাতা, যেটা মুখে একদম লেগে থাকবে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমাদের ভর্তা বানানো শেষ। আপনারা চাইলে আপনাদের বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন এবং এটা অনেক সুস্বাদু।
বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।